নমস্কার। আপনার ডিলিট হয়ে যাওয়া ছবিগুলি শুধুমাত্র এই একটি অ্যাপেই কিন্তু সেভ হয়ে রয়ে গেছে, আপনি জানেনও না। আপনার ফোনে তোলা ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো এই অ্যাপটি রয়ে গেছে, এই অ্যাপটিতে রয়ে গেছে। আপনি সেটাও খুঁজেও দেখতে জানেন না, বা আপনি বুঝতেও পারছেন না যে অ্যাপে কিভাবে থাকা সম্ভব। তো আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার যে ডিলিট হয়ে যাওয়ার ছবিগুলো সেগুলো আপনি আবার ফিরে পাবেন শুধুমাত্র এই একটি অ্যাপের জন্যই। কিভাবে দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর আমি অবশ্যই স্টেপগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনার ফোনে তোলা ছবিগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, কিন্তু সেগুলো পার্মানেন্ট ডিলিট হয়নি। বর্তমানে এই ছবিগুলো আপনার এই একটি অ্যাপেই রয়ে গেছে, যে অ্যাপটি আপনার ফোনেই রয়েছে। প্রত্যেকের ফোনেই রয়েছে এই অ্যাপটি। তো আপনি আপনার ফোন যেটা ব্যবহার করছেন সেই ফোনের প্রথমে আপনাকে জিমেল অ্যাপটি ওপেন করতে হবে। এই যে জিমেল অ্যাপটি রয়েছে এটা সবার ফোনেই রয়েছে, আপনারা আপনাদের ফোনে দেখে ওপেন করে নেবেন। অ্যাপটি যখনই ওপেন হয়ে যাবে আপনার সামনে ওপরের দিকে দেখবেন আপনার যে জিমেল আইকনটি বা আপনার ইমেল আইকনটি এখানে দেখা যাবে। আপনি সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে আপনার প্রত্যেকটি ইমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডিগুলো দেখা যাবে। আপনি যখনই ফোন ব্যবহার শুরু করেছিলেন সেই সময় যে পুরাতন জিমেল আইডি ছিল আপনার ইমেলটা, সেই ইমেলটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমার যে পুরাতন জিমেল আইডি যেটা আমি এখানে দেখছি সেই জিমেল আইডিটা আমার এখানে রয়েছে। তো আমি প্রথমে সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশন, আপনাকে সেখানে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে আপনি চলে আসবেন, নিচের দিকে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে চলে আসবেন, এখানে রয়েছে দেখুন কন্টেন্ট সেভ ফ্রম গুগল সার্ভিস। কন্টেন্ট সেভ ফ্রম গুগল সার্ভিস অপশন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। পরে এখানে দেখুন আপনার যে গুগল ফটো, সেই গুগল ফটো যে 1000+ ফটো রয়ে গেছে, যেই ফটোগুলি আপনার ডিলিট হয়ে যাওয়া 1000+ ফটো আপনার এই গুগল ফটোতে রয়ে গেছে। তো এখানে আপনি ছবিগুলো ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন রয়েছে, আপনি ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সমস্ত ছবি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এমন কিছু ছবি রয়েছে যেগুলো আপনি ডাউনলোড করতে চান না, সেগুলো দেখে দেখে আপনি করতে চাইছেন, তার জন্য আপনাকে কি করতে হবে, ফটোর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার সমস্ত ছবি যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো এখানে সমস্তটাই জমা রয়ে গেছে। আপনার দেখুন প্রত্যেকটি ছবি এখান থেকে জমা হয়ে রয়ে গেছে। আপনি যখন থেকে ফোন ব্যবহার করছিলেন সেই অবস্থা থেকে আপনার ডিলিট হয়ে যাওয়ার ছবিগুলি এখানে কিন্তু স্টোর হয়ে রয়ে গিয়েছে। আপনি ঘুণাক্ষরেও কিন্তু টের পাননি যে আপনার ডিলিট হয়ে যাওয়ার ছবিগুলি এই জিমেলের মধ্যে রয়ে গেছে। এবার কি করবেন, এখানে আপনার যে ছবিগুলো রয়েছে প্রত্যেকটি ছবি রয়েছে, কিন্তু আপনি বেছে বেছে ছবিগুলো রিস্টোর করতে চাইছেন। রিস্টোর করার জন্য আপনাকে যে কোনো একটি ছবির মধ্যে ক্লিক করতে হবে। প্রথমে এখানে ছবিটা রয়েছে, আপনার ছবিটা ক্লিক করার পর ওপরের সাইডে 3 ডট পেয়ে যাবেন, ওখানে ক্লিক করার পর ডাউনলোড আইকন পাবেন। এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে নেবেন, তাহলে আপনার এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। আপনি এক এক করে এইভাবে ছবিগুলো ডাউনলোড করে নেবেন।